লাফাচ্ছে কেন আমার মাম্মাম আজকে? কিসের জন্য? পুরস্কার। কিসের পুরস্কার? আর প্রসাদ সুন্দর ভাবে মা অন্নপূর্ণা পুজোর প্রসাদ। দাদাভাই স্কুল টিচার, আমার কাছ থেকে অনেকদিন চা খায়, ওনার বাড়িতে পুজো ছিল, তোমার জন্য এই যে আলতা সিঁদুর প্রসাদ দিয়ে গেছে, এবং ওই বিস্কুটের কৌটোগুলো আমি ফেলে দিতাম, উনি নিয়ে যেত ওনার বাড়ি পুজোর প্রসাদের জন্য। ভালো, এই ঠাকুরের জিনিস কিন্তু সচরাচর পাওয়া যায় না, ভালো জিনিস দিয়েছে আমাকে একদম। আর একটা জিনিস পুরো আজকের দিনে খুব সুন্দর এই যে শাড়ি দিয়ে গেছে মা অন্নপূর্ণা পুজোর প্রসাদ। ওরে বাবা গো, অন্নপূর্ণা সত্যি আজকের দিনে আমি কিন্তু নীলেশ্বরী মা, কি বলবো, মা অন্নপূর্ণা ও নীলেশ্বর দাদা ভাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। দেখো মা অন্নপূর্ণা মামা শিব ঠাকুরকে কি দিচ্ছে, অন্নদান করছে। দেখেছো মা, এই জিনিস কিন্তু পয়সা দিয়েও কিন্তু এইসব জিনিস পাওয়া যায় না, সত্যি। এটা তোমার হাতে দেওয়ার কথা। আমাদের পেটের দাদা আসলো দোকানের থেকে, এসে আমার এই উপহারটা দিল আর কি। ওই এক দাদা ভাই পাঠিয়েছে পুজোর সব কিছু, পয়সা দিল, কিন্তু এরকম জিনিস পাওয়া যায় না। সত্যি আমি খুব খুশি, খুবই আনন্দ লাগছে আমার। আলতা সিঁদুর, ফল প্রসাদ, আর মা অন্নপূর্ণা বাড়ির পুজো ছিল, সে বাড়ির পুজোর প্রসাদী শাড়ি দিয়েছেন। শাড়ি কি সুন্দর, খুবই আনন্দ, খুবই খুশি লাগছে আমার। আলতা সিঁদুর মায়ের কাছে পাওয়া। নমস্কার বন্ধুরা, শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই গরমের থেকে ভালো থাকাটাই একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। যাই হোক, আর বাড়ির অন্যান্য সদস্যরা সবাই আমার বাড়িতে নেই। মা, বাবা, তোমাদের নিতু, বাবন সবাই গেছে চেন্নাই মায়ের অপারেশনের জন্য। তো আমরাই এখন কয়েকদিন বাড়ি আছি মাত্র, আমি তোমার বৌদি, জীবনার তোমার পান্তদেবী। তো যাই হোক, খারাপ ভালো নিয়ে এই মধ্যেই আছি। তো তোমরা সবাই ভালো করে কাটিও নববর্ষ, সবাই আনন্দ করে কাটিও, এই শুভকামনা সবাইকে। তোমরা সবাই পিটু দাদার চ্যানেলের তরফ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমাদের সুস্থ থেকো। আর আমি সকাল সকাল জানো ঠাকুরের জন্য কি বসিয়েছি তো পেলামই। আর আজকে জানো তো সকাল সকাল স্নান টান করে টোরে আমি ঠাকুরের জন্য পায়েস বসিয়েছি। আমি ঠাকুরকে আগে পায়েস দেব আমি। আর গুবলু যেহেতু আমার ননদ আমার কাছে গোপাল ঠাকুরকে ধুয়ে গেছে আর কি, সে গুবলুর জন্য আর সব ঠাকুরের জন্য আমি পায়েস করছি। এই দেখো, বলো তো আর কি বলার, তোমরা সবাই আমাদের ভিডিও দেখো, এবং আশা করি ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার, আর কিছু বলার অবশ্যই সাবস্ক্রাইব করো। রান্নাঘরে এসে আমি পায়েস বসিয়ে দিয়েছি। বাতাসা, এখানে কাজুগুলো আস্তে আস্তে ছিল, আমি ওইগুলো ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে পায়েস। এই দেখো, এখন আমি ঠাকুরের কাছে চলে যাচ্ছি। চলো গুবলুর কাছে। ও মা, আমার মামাম দেখো, মামাম দাঁড়াও আগে করো না। গুবলুকে দেখো নতুন জামা পরাবে বলে, ও বলো শুভ নববর্ষ বলো সবাইকে। শুভ নববর্ষ বন্ধুরা। এই দেখো স্নান টান করাবে, নতুন জামা পরাবে বলে আমার মামাম দেখো কি করছে, আগে স্নান করাচ্ছে তাদের। এই দেখো, দাঁড়াও মা, দাঁড়াও, এদিকে ঘোরাও গুবলুকে একটু। বলো রাধে 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 রাধে। নাও করো রাধে 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 রাধে। আমার গুবলু কই? গুবলু গায়ে না লাগছে না, আমার গুবলু ঘোরাও, তুমি দাও মাথার উপরে দাও। রাধে 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 রাধে। গুবলু সোনা হাপুচ করছে গো, গুবলু হাপুচ করছে, গুবলু হাপুচ করছে। করা হয়ে গেছে মা, গুবলুর হাপুচ করা হয়ে গেছে মা, হয়ে গেছে। থাক আর না। ও বাবা, গা হাত পা ডলে দিচ্ছে, দেখো নাও, হয়ে গেছে।
এই দেখো বন্ধুরা, গুবলুকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম। বলো আমার গুবলু কই? গুবলুকে এখন বসিয়ে দেবো। সব দয়াল ঠাকুরকে দিয়েছি, আমি এই ঠাকুরকে দিয়েছি, লক্ষ্মী, সরস্বতী, শিব ঠাকুর সবাইকে দিয়েছি। আর এখানে আমি আবার দেখো পরপর দেখো এখানে গুবলু সোনাকে দিয়েছি। এইবার আমি দয়াল ঠাকুর, এই দেখো এইবার আমি দয়াল ঠাকুরকে যেহেতু ঢেকে দিতে হয়, ওই জন্য আমি আবার ঢেকে দেবো। সব প্লেটে প্লেটে সব ঢেকে দেবো, খালি দয়াল ঠাকুরদের, আর ওইগুলো সব খালি থাকবে। এদিকে দেখো, এদিকে কালকে আগের দিনে রাত্রে আমি লুচি করেছিলাম, সেই লুচিও আছে। এই দেখো, লুচি দিয়ে পায়েস দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে খেতে। লুচি দিয়ে পায়েস দিয়ে তোমাদের পেটু দাদাকে দিয়ে দেবো, ছেলেকেও দিয়ে দেবো, মেয়েকেও দিয়ে দেবো, আমিও খেয়ে দেবো সকাল সকাল। তারপরে করবো রান্না। এটা দিয়ে দেবো বাবা। এই দেখো, আর এটা আমি করে না আমি ফ্রিজে রেখেছিলাম, কারণ বেশি ভালো লাগে ঠান্ডা পায়েসটা। আর কি গরমের থেকেও আমার যেন মনে হয় যে ঠান্ডা পায়েসটা বেশি খায়, ভালো লাগে। লুচি দিয়ে দেবো। তোমাদের পেটু দাদা বলছে আমি লুচিও খাবো, মুড়িও খাবো পায়েস দিয়ে, নাকি ওর আবার মুড়ি বেশি ভালো লাগে। মুড়িও দিয়ে দেবো ওকে। দিয়ে দিয়েছি। তোমাদের পেটু দাদা বলছে আমাকে তুলবা না, আমি এখন একটু পরে স্নান করতে যাব, তো ওকে আর তুললাম না। আমি আমার মাম্মা বসে বললাম, ছেলে নিয়ে ঘরে চলে গেল আবার। ওকে দিলাম লুচি দিয়ে, মুড়ি দিয়ে আর পায়েস দিয়ে। ও বলছে পায়েস দিয়েও খাবো মুড়ি, আর লুচি দিয়েও খাবো। তো কেমন হয়েছে পায়েস খেয়ে একটু বলো। কারণ আমি তো সবসময় রান্না করি না, পায়েসটা মাই করে। মা খিচুড়িটা আর পায়েসটা আগেও বলেছি আর এখনো বলছি, মা খুবই সুন্দর করে। আর এখন আমার হাতে কেমন হয়েছে তোমাদের পেটু দাদা একটু শুনে নাও। বলো না, জোরে বলো না, শুনতে পাচ্ছ না? ভালো হয়েছে, ভালো বলছে খেয়ে হেভি হয়েছে। তো আমার ছেলে খেয়ে বলুক কেমন হয়েছে। তো ঠাকুর পুজো দিয়ে আমি বাড়ির সব বাচ্চা কাচ্চারা একটু প্রসাদ দিয়ে দিলাম। আমি প্রসাদ দিয়ে এখন তোমাদের পেটু দাদাকে, ছেলে মেয়েকে সব দিয়ে দিলাম। আর মেয়ে ঠনে কে বলছে মামা আমি এখন খাবো না, যেহেতু 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছে সকাল সকালও। তাই এখন আমি খাবো লুচি দিয়ে পায়েস। আমার তো হেভি লাগে লুচি দিয়ে পায়েস খেতে। আর ঠান্ডা পায়েস, গরম পায়েস সব ভালো লাগে না, ঠান্ডা পায়েস হেভি লাগে আমার খেতে। এই দেখো পায়েস দিয়ে হেভি হয়েছে পায়েসটা। দুধের বাতাসা দিয়ে করেছি তো। সকালে টিফিন তো হয়ে গেল, পায়েস খেলাম, পায়েস দিয়ে লুচি দিয়ে। তারপরে রান্নাঘরে চলে এসেছি আবার। এসে এখন রান্না করছি, আজকে নিরামিষই করবো আর কি। আর মেয়ের জন্য মাছ মাংস কিছু আনবো না, মেয়েটার একটু শরীরটা খারাপ আর কি, ওই জন্য গরমের মধ্যে আজকে আর কিছু আনবো না, আজকে ডাল নিরামিষই খাবো। তাই এখানে আমি আলু পটল দিয়ে একটা সোয়াবিনের তরকারি করছি, আর এখানে আমি একটা পাতলা মুসুরির ডাল করব টমেটো দিয়ে, আর পটল ভাজবো। তো দাঁড়াও এক ঝটপট দেখিয়ে দিয়ে। দেখো রান্না টোটাল আমার বসে গেছে। আলু দিয়ে, পটল দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করব মাখা মাখা। এখানে মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে পটল ভাজবো। এই দেখো টমেটো কেটে নিয়েছি, এটা আমি ডালে দেবো। আর এই হচ্ছে আমার রান্না বান্না। দেখো বন্ধুরা কি কি রান্না হয়েছে।
তোমাদের তো রান্না করতে করতে এক ঝলক দেখিয়েও দিয়েছিলাম। সব ভাত বেড়ে নিয়েছি, এই দেখো সব দেবো খেতে। আর এখানে পটল ভাজা করেছি, সব পাতে পাতে চলে গেছে। স্যালাড, শসা সব পাতে পাতে দিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো গরমের মধ্যে এই দেখো টমেটো দিয়ে আমি মুসুর ডাল করেছি একটু পাতলা, এই দেখো। আর এখানে করেছি সজনে ডাঁটা, গরমে খুবই প্রয়োজনীয় একটা জিনিস সজনে ডাঁটা। আর এখানে কি বলে পটল, আলু আর সয়াবিন দিয়ে একটা মাখা মাখা একদম পুরো তরকারি, দেখো পুরো মাখা মাখা করেছি। এটা ডালের সঙ্গে খেতে হেলদি লাগবে খেতে, তো সেইভাবে শুকনো শুকনো করেছি। এখন খাবো আর কি। আর এই গরমে আমার মনে হচ্ছে একটু জল দেওয়া ভাত খাই, জল দেওয়া ভাত। আমি আবার নিয়ে নিয়েছি জল দেওয়া ভাত, এই দেখো আমি একটু জল দেওয়া ভাতই খাবো। এই পটল ভাজা দিয়ে স্যালাড দিয়ে একটু জল দেওয়া ভাত, কাঁচা লঙ্কা দিয়ে হেভি লাগিয়ে খেতে খাবো। দীপু তো আবার পটল দেবো, মা একটা পটল দেবো দীপু, এই বাবা তো আবার বেছে বেছে দিতে হয়। সবাই একসঙ্গে আমরা খেতে বসে পড়লাম। মামা বলছে আজকে হাতে করে খাবে, ভাত দিয়ে। বলো মা, খাও মা, কেন বন্ধ লেবু। আমার আগে নাকি মিঠি লাগে না বাবার আগে? মিষ্টি লাগে। বললো শেষ মা পটল ভাজা খাবে, যে দিলাম অমনি উঠাই দিল পটল ভাজা। একটা খেতে যাবো। খাবে? তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনকার মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো। বিকেলবেলা আবার নিমন্ত্রণ আছে, সেখানে আবার যাবো, সেটা দেখা হবে পরের ভিডিও।